হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু নিউ ভিডিও। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি দেখাবো চিংড়ি দিয়ে পোলট্রি রেসিপি। তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি, দেন হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি খুব শর্টকাটের মধ্যে। এরপর হচ্ছে অর্ধেক টমেটো কুচি দিয়ে দিছি। এরপর হচ্ছে 5-6টা আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিছি। এটা চাইলে আপনারা ইচ্ছা শুটকি দিয়েও রান্না করতে পারেন, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। খুব মজার একটা রেসিপি। ছোটোবেলায় তো অনেক খাইতাম, আমার অনেক খাইতে ইচ্ছে করতেছে, তাই হাজব্যান্ডকে বলছিলাম বাজার থেকে নিয়ে আসতে। এই তো হচ্ছে এখন আমি সবগুলা তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হচ্ছে চায়ের চামচে, আধা চামচের চাইতেও একটু কম হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর হচ্ছে চায়ের চামচে আধা চামচের চাইতেও কম অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব। বেশি মরিচ দিলে এটা সুন্দর লাগবে না, কালারটা নষ্ট হয়ে যাবে, সে কারণে। এই তো দেন পরে হচ্ছে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো একটু হচ্ছে কষিয়ে নিব, যাতে করে মরিচ মশলার গন্ধটা যেন চলে যায়, সে কারণে। কারণ মরিচ মশলা বাজে গন্ধ থাকলে ভালো লাগে না, সে কারণে। এখন আমি পানি দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। যখন একটু কষানো হয়ে যাবে, এখন এখানে আমি এখানে হচ্ছে 10 থেকে 15টা মতো ফুলটি আনছিলাম বাজার থেকে, এখন এগুলা দিয়ে দিব। এগুলা দিয়ে হচ্ছে আমি বেশি করে পানি দিয়ে দিব, কারণ এগুলা হচ্ছে বেশিক্ষণ সিদ্ধ করলে কি হয়ে যাবে, ভেঙে যাবে। সেজন্য আগে থেকে পানি দিয়ে ভালো করে প্রথমে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি কি করব, সাথে সাথে অফ করে দিব, কারণ হচ্ছে এগুলো বেশি সিদ্ধ করা যাবে না, তখন হচ্ছে গলে যাবে, ফেটে যাবে, সে কারণে। তখন অল্প একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি বন্ধ করে দিব। এই তো আমি 5 থেকে 10 মিনিট এটা হচ্ছে ভালো করে একটু বড় জালের মধ্যে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার খুব শর্টকাট একটা ইজি রেসিপি, এটা সবাই পছন্দ করবে, বাচ্চারাও। তো বাইরের আওয়াজটা একটু ইগনোর করবেন, আমার বাসায় কাজ চলতেছে, সেই কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।